আমরা এখন যাচ্ছি কলাঝিরি রোড, পানবাজার, আলীকদম। এটা হচ্ছে একটা সৃজন প্রাঙ্গণ। ঝালের চোটে কোক খাওয়া শুরু করে দিচ্ছে এক একজন। ভাই জাল খেতে অবস্থা শেষ। এই যে ন্যাচারাল সাউন্ডটা পাচ্ছেন চারপাশে, ব্যাঙের ডাক, ব্যাং না? হ্যাঁ ব্যাং, ঝিঝি পোকা আর ব্যাং দুটার একসাথে মিল। আমি রাত্রিবেলা 4-5 ঘুরে দেখছি। এই ঘরটা আসলে আপনার একটা কি বলবো, একটা আর্ট পিস। ঝাল দেওয়ার জন্য তো ইনফ্লুয়েন্স করছেন আপনি। এই জন্যই খাওয়ার সময় বলতেছে না না একটু ঝাল হইতে পারে, একটু ঝাল হইতে। ঠান্ডা আছে তো? দেখতেছো বেশি? হ্যাঁ। জ্যাকেট ট্যাকেট আনেন নাই? না, কিছু তো আনলাম না। আমি তো দেখলাম দিনের বেলা অনেক গরম। রাঙামাটি থেকে বান্দরবান যাওয়ার সময় যখন রাত্রে গাড়ি চালাচ্ছিলাম না, লিটারালি আমি ঠান্ডায় কাঁপতেছিলাম। যারা গেছে পাহাড়িরা, মানে ওরা তো ওখানে স্থানীয়। হ্যাঁ, উনি আমারে বললো, আমি বললাম যে আপনি জিগজাগের পরে তো আর কিছু নাই। বললো না, আরো 1.5 ঘন্টার পথ আছে। আরো শেষ মাথায় হলো এক জায়গায় উনি আমার ছবিও দেখাইলো যে হাতে ভাবে রাখছে, মানে এখানে শেষ এভাবে রাখছে 3 জন। তার মানে ওই পর্যন্ত বললো যে আমি শেষ পর্যন্ত গেছি, এরপরে বর্ডার ওখানে ক্লোজড। আমি সাধারণত যেটা করি বুঝছেন, ধরুন এরকম লং ট্যুরে এসে যদি কোনো স্পট কোনো কারণে মিস হয়, আমাদের স্বভাব হচ্ছে সেটা একদিন পরে হইলেও সেখানে আবার ফেরত যাওয়া। মানে ওই ট্যুর থেকে ফেরত এসে পরে না, ওই ট্যুরের মধ্যেই হয়তো পরের দিনই সেটা যায় আবার কমপ্লিট করে আসবো, আর ওর মধ্যে অন্য কোনো জায়গায় ইম্পর্টেন্ট হলেও ওটা সেরে এসে হইলেও আর ব্যাক করে সেখানে যাবো। এইবার আমি সেটা কেন জানি শরীরে আর কুলাইতেছে না। কারণ অ্যাক্সিডেন্টের পরের যে ইম্প্যাক্টটা থাকে না শরীরে, ব্যথা থাকে না, সারা শরীর কিন্তু আমার এখন অলরেডি ব্যথা, এই ব্যথাটা যায় নাই। আর যে অ্যাক্সিডেন্টের পরপর যে ট্রমার যে ফিলটা থাকে বুঝছেন, হাইট ফোবিয়া তো আমার এমনি আছে, তার মধ্যে ওই ঘটনার কারণে আমার ওইটা নিতে হজম করতে একটু কষ্ট হয়ে যাইতেছে। হয়তো এটা আর আমার যেমন ডিম পাহাড় প্রথমবার এসে মনে হয়েছিল আরে বাপ রে বাপ কি না কি প্রথম পাহাড়ে আসছে বুঝছেন, উঠতে যায় খবর হয়ে যাইতেছে এই সেই। পরের বার যখন ডিম পাহাড়ে গেছি খুঁজে বেড়াইতেছি খাড়া কই, ডিম পাহাড়ও পার করে ফেলছি, আরে কি রে ভাই স্লোপ কই, খাড়া কই, মানে কিচ্ছু মনে হইতেছে না, পানি পান্তা। ব্যাপারটা ওই রকমই এখন, যেমন আমাদের কাছে হেভি মনে হইতেছে না, আমরা যদি জাস্ট আর 2-1 বার যাই তখন আবার পানি বন্ধ হয়ে যাবে, কারণ লোকালরা কেমনে সাই সাই করে যাইতেছে। একটা কথা বলি, এটা হচ্ছে রাইডিং স্কিল ভাই, সম্পূর্ণ কিছু না।